আসসালামু আলাইকুম প্রিয় সৌদি গ্রামীণ প্রবাসীরা, দেখেন আপনাদের জন্য এখন বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছে। অনেকেই ভিডিওতে বলেন যে ভাই আপনি যে নিউজটা বলছেন এটার সোর্স কি। এই দেখেন আপনাদের সোর্স, সৌদি এম্বাসি নিজেরা ঘোষণা দিয়েছেন। এটা হচ্ছে একটি বিজ্ঞপ্তি, তাদের নিজস্ব অফিসিয়াল, অর্থাৎ বাংলাদেশে থাকা যে সৌদি এম্বাসিটি আছে তারা নিজেরাই কিন্তু এই বিজ্ঞপ্তিটি বা এই ঘোষণাপত্রটি দিয়েছেন। এখানে 3 ধরনের প্রবাসীদেরকে তারা জানিয়ে দিয়েছেন সৌদি আরবে আসার জন্য ভিসা দিবে না। এই 3 ধরনের নতুন প্রবাসীরা যদি তাদের পাসপোর্টের মধ্যে কাজ ছবি করে এই পাসপোর্ট সৌদি এম্বাসিতে জমা দেয়, তাহলে তারা এখানে স্পষ্ট লিখে দিয়েছেন যে আপনাদের পাসপোর্টটি তারা ব্লক করে দিবেন। আমি ভিডিও স্ক্রিনেও এই বিজ্ঞপ্তিটি লাগিয়ে দেওয়ার চেষ্টা করছি, আপনারা এখান থেকে স্পষ্টভাবে পড়ে নিতে পারবেন। আপনারা জানেন আমরা কিন্তু আপনাদের প্রশ্নের উপরে ভিত্তি করে করার চেষ্টা করি। আপনারা দেখেন আমার হোয়াটসঅ্যাপ এবং কমেন্ট বক্সে অনেকে জানতে চেয়েছেন যে এই ধরনের সমস্যা আমার আছে, আমি কি সৌদি আরবের ভিসা পাবো কিনা। তো আপনি সৌদি আরবের ভিসা পাবেন কি পাবেন না, এইটা নিয়ে সৌদি এম্বাসি ডিরেক্ট আপনাদেরকে বিজ্ঞপ্তি আকারে জানিয়ে দিয়েছেন। তো কোন 3 ধরনের প্রবাসীর কথা এখানে এই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে, কোন 3 ধরনের প্রবাসীরা সৌদি আরবে নতুন করে ভিসা পাবে না বা সৌদি আরবে আসতে পারবে না। দেখেন এখানে বলা আছে, সম্মানিত সহযোগী আসসালামু আলাইকুম, সৌদি এম্বাসির ঘোষণা অনুযায়ী সৌদি আরবগামী কর্মীর ব্যাপারে সতর্কতা দিয়েছেন। সতর্কতা সমূহ: আঙ্গুল কাটা অথবা আঙ্গুলের ছাপ সমস্যাকৃত কর্মীকে কন্টাকে মেডিকেল ফিট করালে এবং ফিঙ্গার সাকসেস করালে, অনেকেরই দেখবেন আঙ্গুল কাটা অথবা তাদের আঙ্গুলের ফিঙ্গারের মধ্যে সমস্যা, ফিঙ্গার ওঠে না, এরকম ব্যক্তিদের যদি কন্টাকে মেডিকেল করায় এবং কন্টাকে যদি তাদের ফিঙ্গার সাকসেস করানো হয়, তাহলে এই সকল কর্মীদেরকে সৌদি এম্বাসি ভিসা দিবে না। এই সকল কর্মীর পাসপোর্ট সৌদি এম্বাসি যেটি বাংলাদেশে অবস্থিত ওইখানে জমা দিলে তারা সরাসরি এই পাসপোর্টটিকে ব্লক করে দিবেন। এবং 2 নম্বরে বলা আছে, চোখ টেরা অথবা চোখের মধ্যে ফিজিক্যাল সমস্যা কর্মীকে কন্টাকে যদি মেডিকেল করায়, এরকম ব্যক্তির কন্টাকে মেডিকেল করানোর পর সৌদি এম্বাসিতে বই জমা দেওয়ার পর তাদের বইটিও কিন্তু সৌদি এম্বাসি ব্লক করে দিবে। এবং এখানে আরো বলা হয়েছে, কোনো ব্যক্তির চোখ যদি টেরা থাকে, এই ব্যক্তির ছবি এডিটিং করে অন্য একটি চোখ বসিয়ে এরকমভাবে একটি ফাইল বানিয়ে যদি সৌদি এম্বাসিতে জমা দেওয়া হয়, তাহলেও সৌদি এম্বাসি ওই ব্যক্তির পাসপোর্টটি ব্লক করে দিবেন এবং ওই ব্যক্তিকে সৌদি আরবের ভিসা প্রদান করবে না। এবং সর্বশেষ এখানে বলা আছে, দেখেন, কর্মীর পূর্ববর্তী পাসপোর্ট থেকে নতুন পাসপোর্টে বয়স কমানো হলে, অর্থাৎ আপনার আগের পাসপোর্টের মধ্যে বয়স বেশি ছিল, আপনি আবার নতুন পাসপোর্ট করেছেন বয়স কমিয়ে, এরকম কাজ যদি কোনো ব্যক্তি করে থাকেন, আপনার আগে পাসপোর্টের মধ্যে বয়স ছিল অনেক বেশি কিন্তু আপনি আবার নতুন করে পাসপোর্ট করেছেন বয়স কমিয়ে, সেক্ষেত্রেও কিন্তু আপনি সৌদি আরবের ভিসা পাবেন না। এরকম ব্যক্তিরা যদি সৌদি এম্বাসিতে বই জমা দেন, তাহলে এখানে স্পষ্ট বলা আছে এই সকল সমস্যাকৃত পাসপোর্ট এম্বাসিতে জমা দিলে পাসপোর্ট ব্লক করে দিবে সৌদি এম্বাসি যেটি বাংলাদেশে অবস্থিত। এবং সম্মানিত সহযোগী, এই ধরনের সমস্যাকৃত পাসপোর্ট আমাদের অফিসে জমা না দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে। তো আপনারা হয়তো বুঝতে পারছেন, আজকে আপনাদের সামনে সৌদি এম্বাসির বিজ্ঞপ্তি নিয়ে সরাসরি হাজির হয়েছে। অনেকেই ভিডিও করলে ভিডিওর নিচে কমেন্ট করেন যে ভাই আপনি যে নিউজটি করেছেন নিউজটির সোর্স কোথায়। আমি কিন্তু আমার ভিডিওর সাথে সাথে স্ক্রিনে স্ক্রিনশট দিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি সোর্সগুলো, তারপর অনেকে কমেন্ট করেন। এই জন্য আজকে হাতে বিজ্ঞপ্তি নিয়ে আপনাদেরকে দেখে দেখে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো এই 3-4 ধরনের প্রবাসীরা কিন্তু কখনোই সৌদি আরবে আসতে পারবে না। এরকম যাদের সমস্যা আছে, আপনারা সৌদি আরবে আসার চেষ্টা না করে আপনারা আরও যে দেশগুলো আছে ওই দেশের জন্য ট্রাই করেন, তাহলে আপনারা ওই দেশের ভিসা কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন। তবে সৌদি আরব আপনারা কখনোই আসতে পারবেন না। এই ধরনের সমস্যা থাকলে আপনি কাজ সফি করে, মেডিকেল সাকসেস করে বা ফিঙ্গার সাকসেস করে কাউকে টাকা খাইয়ে আপনি যদি বইও এম্বাসিতে জমা দেন, এম্বাসি আপনার পাসপোর্টটি ব্লক করে দেবে। আপনি আর কখনোই সৌদি আরবের ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন না এবং আপনার যে এজেন্সি জমা দিয়েছে ওই এজেন্সির বিরুদ্ধে কিন্তু তারা অ্যাকশন নেবে। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য। ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সৌদি আরবের সকল প্রকার আপডেট তথ্যের জন্য অপেক্ষা করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দূরপ্রবাসের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।